খুব খারাপ অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা। ছাত্র জনতা প্রচুর ছিল, ওইদিকে পুলিশেতে দেওয়া দেয়, এদিকে ছাত্ররা আবার পুলিশেরা দেওয়া দেয়। বসে থাকা অবস্থায় মুগ্ধ এখানেই দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় এখানেই গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। মুগ্ধর চোখটা তখনও খোলা ছিল, সেজদা দেওয়ার মতো করে বসেও আমার দিকে তাকিয়ে আছে এবং ওর কপাল থেকে রক্ত বের হয়ে রাস্তায় বেয়ে পড়ছে। তার মৃত্যুটা আসলে ছিল শহীদ হওয়ার জন্য সে জন্মগ্রহণ করছে। জুলাই ২০২৪ ইতিহাসের আরেক নতুন অধ্যায়। মহান মুক্তিযুদ্ধের পর আবারও বাংলাদেশ নিজের গল্প নতুন করে লিখেছিল। এই সময়ে প্রায় ২,০০০ ছাত্র জনতা প্রাণ দেয় বৈষম্য বিলোপে। ১৮ জুলাই সারা দেশের রাজপথ গর্জে উঠেছিল একসঙ্গে। রাজধানীর উত্তরা ছিল অন্যতম প্রতিরোধ এলাকা। এখানেই পানির বোতল হাতে ছাত্র জনতার তৃষ্ণা মেটাচ্ছিল শহীদ মীর মুগ্ধ। পুলিশ নির্বিচারে গুলি করতে করতে ভেতরের দিকে আসার চেষ্টা করে। এখানে অবস্থান করছিলেন ছাত্র জনতা। ঠিক একটি গুলি এসে লাগে মুগ্ধর ঠিক কপালে, লুটিয়ে পড়ে মুগ্ধ ঠিক এইখানেই। এরপরে তার বন্ধুরা তাকে নিয়ে যায় পিছনের সেই ক্রিসেন্ট হাসপাতালে। একটা বেডে মুগ্ধকে শোয়ানোর পরে আমি আসলে জ্ঞান হারিয়ে ফেলি, যেটা পরবর্তীতে জানতে পেরেছিলাম। তারপর জ্ঞান ফেরার পর ডাক্তার মুগ্ধর রক্তমাখা আইডি কার্ডটা আমার সামনে আনে এবং বাস থেকে কাউকে যেন আমি আসতে বলি। তখন আমি প্রথম স্নিগ্ধকে কল দিই। সন্তান হারা পিতা এখন শোকে পাথর। মুগ্ধ নেই, তবে আছে তার ব্যবহার করা পোশাক। সেগুলো ছুঁয়ে ছুঁয়ে ছেলেকে অনুভব করার চেষ্টা করছেন সন্তান হারানো শহীদের এই পিতা। এটি হলো মুগ্ধর স্কাউটের ইউনিফর্ম, এটা ওর নাম লেখা আছে। আর স্ট্যাটাস অনুযায়ী বিভিন্ন প্রতীক আছে, প্রতীক দিয়ে আর স্কাউটের স্টেপ ক্যাটাগরি বোঝা যায়। কেমন বাংলাদেশ চান গর্বিত এই শহীদের বাবা? ছাত্র হোক আর সাধারণ জনতা হোক, তো এইভাবে আন্দোলনটা বেগবান হয়েছে। এই আন্দোলন যদি হন ভবিষ্যতে যেভাবে তারা ঐক্যবদ্ধ ছিল, এই ঐক্যবদ্ধটা 1 বছর পরে আর নাই। আমাদের মধ্যে বিভিন্ন দল থাকবে, মত থাকবে, কিন্তু দেশের সাথে জাতির সাথে ঐক্য থাকা দরকার। তা আমি আশা করি ভিন্ন মতবাদ থাকলেও এক থাকবে। 25 বছর বয়সী মুগ্ধ ছিলেন আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন। ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকারও বেশি আয় করতেন। তো ইন্টারের পরে যখন ভার্সিটিতে ভর্তিছে, আমার জানা মতে এদেরকে আমার টাকা দিতে হয় না। এরা নিজেদের লেখাপড়ার খরচ, এমনকি আমার সংসারও প্রতি মাসে 15-20 হাজার টাকা তৎকালীন সময়ে দিছে। শহীদ হওয়ার পরে তার অ্যাকাউন্টে প্রায় 15-16 লাখ টাকা আমরা ক্যাশই পাইছি। মুগ্ধ যখন গুলিবিদ্ধ হয় তখনকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে বলে জানান তার বন্ধু। বেশ কিছু ভিডিও আসলে মিলিয়ে বেশ কিছু প্রমাণও পেয়েছি। সত্যি বলতে আমরা সিসিটিভি ক্যামেরার যে সময়গুলো নিয়েছি, সেখানে দেখতে পেয়েছি যে আমির কমপ্লেক্সের সামনে 3 জন পুলিশ আসেন একটি লাশ দিয়ে যেতে ছাত্রদের উদ্দেশ্যে, এবং সেই লাশটা দেওয়ার সময় তারা যখন লাশটা মাটিতে রাখার সাথে সাথে একজন পুলিশ তার হাতে একটি বন্দুক দিয়ে সাথে সাথে এই উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের দিকে তাক করে একটা গুলি ছোড়েন। মুগ্ধ যখন গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো, সেই সময়টার সাথে আরেকটা ফুটেজ আমরা যেটা পাই, যেখানে হচ্ছে পুলিশ গুলি করছে সামনে এসে ঠিক এই দিকেই তাক করে, সেই সিসিটিভি ফুটেজের সময়টা সম্পূর্ণ মিলে যায় এবং তার থেকে আমরা প্রাথমিকভাবে ধারণা করে নিই যে সেই পুলিশের গুলিতে আসলে মুগ্ধ নিহত হয়েছে। মুগ্ধের মতো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে বৈষম্য যেন আবারও দানা বাঁধতে না পারে, সেই প্রত্যাশা সবার। আরফিন ইমন, স্টার নিউজ।